এখানে দুটা বেড আছে, এই যে একটা এবং এই যে একটা। আর রাতের বেলা খুব মশা থাকে, এই জন্য ওরা আপনাকে মশার কয়েলও দিবে। দিস ইজ মাই ফ্যান। এটা খুব ছোট পাতলা এবং এটা খুব পরিষ্কার। দুটা বেডের জন্য দুইটা কুল বালিশ দিয়েছে। অন্যান্য হোটেলে সাধারণত ময়লা থাকে, বিশেষ করে ক্যাম্পিং এরিয়াতে যে ধরনের কম্বল দেওয়া হয় এরকম ভেন্টিলেশন ফ্যান লাগিয়েছে, যেটা আমরা সাধারণত বাথরুমে ইউজ করি। 2 পিন প্লাস 3 পিন। আমি এই রুমের মধ্যে একাই ছিলাম লাস্ট নাইট। এখান থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। দুটা গোল পোস্ট আছে, এই যে একটা এবং এই যে একটা। ও মাই গড, লুক এট দ্য প্রাইভেট বিচ। আজকে আমি এসেছি ক্যাম্পিং কক্স রিসোর্টে। যারা এক্সট্রিম ক্যাম্পিং এর জন্য এলিজেবল না তারা এই রিসোর্টে আসতে পারেন, যেখানে রিল্যাক্স ট্রিপের আড়ালে ক্যাম্পিং এর একটা ফিল পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার পুরো এক্সপিরিয়েন্স। এই রিসোর্টের বাজেট, ফুড, অ্যাক্টিভিটিস, এনভায়রনমেন্ট, ওভারঅল সবকিছু অর্থিত ছিল কিনা সেটাও আমি আপনাদের বলবো। সো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। এখানে চেক ইন টাইম সকাল 11টা থেকে পরদিন সকাল 11টা পর্যন্ত। কিন্তু আপনি যদি খুব সকালে আসেন আর কটেজ যদি ফাঁকা থাকে তাহলে 2-3 ঘন্টা আগেও চেক ইন করতে পারবেন। আমি আমার প্যাকেজটা সম্পূর্ণ কাস্টমাইজ করে নিয়েছিলাম, কারণ আমি সরাসরি ঢাকা থেকে আসিনি। আমি এসেছিলাম সন্দ্বীপে ক্যাম্পিং শেষ করে সীতাকুণ্ড থেকে রাত 9টার দিকে। যেহেতু আমি রাত 9টায় উঠেছি তাই চেক আউটও করেছি 2 দিন পর রাত 9টায়। অফ সিজনে ট্রাভেল করলে এইভাবে কাস্টমাইজ করার সুযোগ আপনি পেয়ে যেতে পারেন, কারণ অফ সিজনে রিসোর্টগুলো প্রায়ই ফাঁকা থাকে। আমার আশেপাশে যতগুলো কটেজ ছিল সবগুলোই প্রায় খালিই ছিল। পুরো রিসোর্টে পার্শিয়ালি আমি একাই ছিলাম। এবার আসি প্যাকেজে কি কি ইনক্লুড ছিল। এই প্যাকেজে আপনি পাবেন 3 বেলার খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার মাত্র 1200 টাকায়। আমি নিয়েছিলাম ওশান সাইড অ্যাস্ট্রোপড কটেজ, যেটা দেখতে অনেকটা টিনি হাউসের মতো। অনেস্টলি বলতে কটেজটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর ছিল, মনে হবে পিন্টারেস্টের কোনো অ্যাস্থেটিক কেবিন। লুক এট দিস হোয়াট ইনসাইড মাই রুম। খুবই ছোট, খুবই টিনি, যেটাকে আপনারা একই সাথে টিনি হাউস বলতে পারেন। এখানে দুটা বেড আছে, এই যে একটা এবং এই যে একটা। অ্যান্ড একটা ফ্যানও আছে। দিস ইজ মাই ফ্যান। উপরের জায়গাটা খুব ছোট, ওখানে ফ্যান লাগানোর মতো স্পেস নেই, দ্যাটস ওয়াই এরা এরকম ফ্যান ইউজ করে। আর রাতের বেলা খুব মশা থাকে, এই জন্য ওরা আপনাকে মশার কয়েলও দিবে উইথ কয়েল স্ট্যান্ড। এটা খুব ভালো, কারণ এটা সেফ, আপনার আগুন লেগে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। এখানে যে কম্বলগুলো আমাকে দিছে এটা খুব ছোট পাতলা এবং এটা খুব পরিষ্কার। অন্যান্য হোটেলে সাধারণত ময়লা থাকে, বিশেষ করে ক্যাম্পিং এরিয়াতে যে ধরনের কম্বল দেওয়া হয়, বাট এটা খুবই পরিষ্কার ছিল। অ্যান্ড বেডও অনেক পরিষ্কার ছিল, যদিও এখন একটু ময়লা হয়ে গেছে বিকজ বালি লেগেছে, আমি বিছে হেঁটেছিলাম, দ্যাটস ওয়াই। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে কুল বালিশ দিয়েছে, দুটা বেডের জন্য দুইটা কুল বালিশ দিয়েছে। এটা আমার, এটাও আমার। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো পট হাউসে কুল বালিশ পেয়েছি। এর আগে কখনো কুল বালিশ দেখিনি। ভেতরের যে হাওয়াগুলো আছে সেটাকে বাইরে বের করে দেওয়ার জন্য তারা এরকম ভেন্টিলেশন ফ্যান লাগিয়েছে, যেটা আমরা সাধারণত বাথরুমে ইউজ করি। বাট ইটস গুড বিকজ এটার জন্য আমার রুমের যে স্মেলটা আছে সেটা বাইরে চলে যাচ্ছে। আরেকটা ভালো দিক হচ্ছে এখানে ফোন চার্জ করার জন্য আপনি 2 পিন প্লাস 3 পিন দুটাই পেয়ে যাচ্ছেন। সো চার্জার নিয়ে আপনার টেনশনে পড়তে হবে না যে আপনি আপনার প্লাগ ইউজ করতে পারবেন কিনা, এবং যথেষ্ট পরিমাণে প্লাগ আছে, আপনি আপনার ফোন ইচ্ছা মতো চার্জ দিতে পারবেন। ইভেন আপনার ক্যামেরা থাকতে সেটাও চার্জ করতে পারবেন। আমি এই রুমের মধ্যে একাই ছিলাম লাস্ট নাইট। আমি এটা 2 দিনের জন্য নিয়েছি। অ্যান্ড লুক এট দিস। এখান থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। এখানে যে ছাওয়া বনটা দেখতে পাচ্ছেন ওইটার সামনে সমুদ্র আছে, আমি একটু পর সেখানে যাবো, আমি আপনাদেরকে ওই জায়গাটাও দেখাবো। কলাতলির সাথে এই জায়গাটার মেন পার্থক্য হচ্ছে কলাতলি ওয়ান কাইন্ড অফ জঙ্গল, ওইখানে প্রচুর মানুষ, এত মানুষ যে আপনি এনজয় করতে পারবেন না। বাট এখানে খুব লিমিটেড পার্সন, বিকজ এই রিসোর্টের যে গেস্ট আছে এরা সাধারণত কেউ আসে না, দ্যাটস ওয়াই দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন কলাতলি। অনেক ইউটিউবারের রিভিউ অনুযায়ী এটা নাকি বাংলাদেশের প্রথম ক্যাম্পিং রিসোর্ট যেখানে অনেক ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। যদিও ব্যানার অনুযায়ী প্রায় সব অ্যাক্টিভিটি পেড ছিল, বাট আমার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ করেনি। আমি সবগুলো অ্যাক্টিভিটি ফ্রিতে এনজয় করেছি। এখানে আপনি পুল, ব্যাডমিন্টন, ক্রিকেট, ক্যারাম বোর্ড সহ আরও বেশ কিছু অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। তবে আমি এই 4টাই ট্রাই করেছি, সো আমি এই 4টা নিয়েই আপনাদেরকে বলতে পারবো। প্রথমে ক্যারাম বোর্ড। ভাই অনেস্টলি বলতেছি এটা ছিল টোটালি ওয়েস্ট অফ টাইম। বোর্ড এত রাফ ছিল যে গুটি মারলে পকেটে নাকি সোজা চাঁদের দেশে চলে যায়। আর সাথে বোনাস হিসাবে ছিল ফ্রি পোকা প্যাকেজ। এরপর চলে যাই আরেকটা গেম খেলতে, কিন্তু প্রবলেম হলো আমি আজ পর্যন্ত এই খেলাটার নামই জানি না। স্ক্রিপ্ট লেখার সময় চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি এই খেলাটার নাম কি, কিন্তু তখন আকাশ মেঘলা ছিল, নেটওয়ার্ক ছিল না, তাই চ্যাটজিপিটিও আমাকে রিপ্লাই করেনি। তাই এই দায়িত্বটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। কমেন্টে আমাকে জানাও এই খেলাটার নাম কি।
9। কিছুক্ষণ খেলাধুলা করার পর আমার প্রচন্ড ক্ষুধা লাগে। এরপর আমি চলে যাই লাঞ্চ করতে, আর সেখানে গিয়েই আমি সবচেয়ে বড় স্ক্যামের শিকার হই। তারা লাঞ্চ এবং ডিনারে যে খাবার দেয় সেটা অনেস্টলি নাস্তাও বলা যায় না। কোয়ান্টিটি এত কম ছিল যে আমার পেটের এক কোনাও ভরেনি। যদিও তারা এক্সট্রা রাইস এবং ডাল অফার করে, কিন্তু ভাই তরকারি আর ভর্তা এক্সট্রা দেয় না। তাহলে শুধু রাইস আর ডাল দিয়ে মানুষ কিভাবে খাবে? আরেকটা বড় প্রবলেম ছিল হাউসকিপিং। রিসোর্টের অনেক জায়গাতেই ময়লা পড়েছিল। আর সবচেয়ে উইয়ার্ড ব্যাপার হলো সিকিউরিটি সিস্টেম। বাইরের প্রায় যে কেউ খুব সহজেই রিসোর্টে ঢুকে যেতে পারে। সবকিছু পরেও একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ তারা খাবারের কোয়ান্টিটি কম দিয়ে রিসোর্টের ভেতরে ক্যাম্প স্টোরে বিস্কুট সেল করতেছে। ভাই অনেস্টলি বলো তো, কেউ কি কখনো রিসোর্টে গিয়ে বিস্কুট খায়? আই ডোন্ট থিঙ্ক। বিস্কুট পর্যন্ত মেনে নিলাম, কিন্তু ভাই এক্সট্রা বিস্কুট সেল করার জন্য খাবার কম দেয়, এটা কোন ধরনের কথা? আর সব কিছুর দাম এত বেশি কেন? যেটা বাইরে 20 টাকা এখানে 23 টাকা। পাহাড়ে যখন আমরা যাই তখন কোনো কিছু প্রাইস বেশি হলে সেটা আমাদের গায়ে লাগে না, বাট হোয়াই ইন কক্সবাজার? তবে একটা জিনিস মানতেই হবে, তাদের চাটা কিন্তু খুব মজা ছিল। আরেকটা খারাপ দিক হচ্ছে রিসোর্টের ধুলাবালি। এভরিওয়ার শুধু বালু আর বালু। তারা চাইলে বালুর উপর ম্যাট বা আর্টিফিশিয়াল গ্রাস টাইপ কিছু দিতে পারতো, তাহলে হাঁটতে একটু আরাম হতো। যাই হোক, লাঞ্চের পর আমি চলে যাই বিচে। সব তো আর নেগেটিভ না। আর সবচেয়ে পজিটিভ দিক ছিল এই রিসোর্টের কমপ্লিটলি প্রাইভেট বিচ অ্যাক্সেস। লুক এট দিস, এটা একটা খেলার মাঠ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে 2টা গোল পোস্টও আছে, এই যে একটা এবং এই যে একটা। আপনি এখানে চাইলে আপনার টিম নিয়ে ফুটবলও খেলতে পারবেন, বাট আই ডোন্ট হ্যাভ এনি টিম, সো আই হ্যাভ টু প্লে অ্যালোন। এখানে খেলবো না, আমি চলে যাবো বিচে। ও মাই গড, লুক এট দ্য প্রাইভেট বিচ। আমার সব থেকে ভালো লাগার মধ্যে একটা হচ্ছে বিচে ফুটবল খেলা এবং একা ফুটবল খেলা। কারণ ইউ নো দ্যাট আমি সোলো ট্রাভেল করি, অ্যান্ড সোলো ট্রাভেল যারা করে এরা কিন্তু কারোর সাথে খেলতে পারে না। তারপর কিছুক্ষণ একা বিচে ঘুরলাম, স্থানীয় জেলেদের সাথে কথা বললাম, নৌকার ভিডিও করলাম, সামহাউ টাইম কাটানোর চেষ্টা করতেছিলাম। এদিকে মাছ পাওয়া যায়, এদের কি করে ভাসায় রাখে? ও মানে পুরো এটা চাপাই ফেলবেন? এইভাবে বাঁচতে থাকে। তা মাছ কিভাবে আসবে? মানে এই জালের মাঝখানে বাঁচবে? ও বুঝতে পেরেছি। হঠাৎ দেখি 14 জনের একটা গ্রুপ আসছে। আমি আর দেরি না করে জয়েন করে ফেলি তাদের সাথে। সবচেয়ে ফানি ব্যাপার হলো আমি তাদের পার্সোনালি চিনতাম না, কিন্তু ফুটবল খেলার সময় মনে হচ্ছিল আমি তাদের সাথেই ট্যুরে আসছি। যদি আপনাদের মধ্য থেকে কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আর চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুকে। আমার আইডি লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। অনেকক্ষণ ফুটবল খেলার পর যখন রিসোর্টে ফিরছিলাম তখন দেখি রিসোর্টের পাশেই কিছু লোকাল পিচ্ছি ফুটবল খেলতেছে। তাদের খেলা দেখে আমি বুঝতে পারলাম কক্সবাজারের মানুষ লিটারালি ফুটবল খুব লাভ করে। এরপর আমি লোকাল এই পিচ্চিগুলোর সাথে কিছুক্ষণ ফুটবলও খেলি। কোন চারটা এখানে? আরেকটা কই? তুমি সহ চারটা? না আমি আচ্ছা আমি এটা নিলাম। তারপর কটেজে ফিরে আসতেই সন্ধ্যা হয়ে যায়। সেদিন সানসেটটা দেখতে পারিনি বিকজ আকাশ ছিল পুরোটাই মেঘলা। সানসেট মিস করার কষ্ট নিয়ে আমি চলে যাই মিনি ক্রিকেট গ্রাউন্ডে, এবং সেখানে গিয়ে দেখি সেই 14 জনের টিম ক্রিকেট খেলার প্রিপারেশন নিচ্ছে। আমি আবার জয়েন করে ফেলি তাদের সাথে। প্রথম বলেই শর্ট বাউন্ডারিতে ছক্কা মেরে আমি আউট হয়ে যাই। তারপর চলে যাই ব্যাডমিন্টন জোনে। এভাবেই খেলাধুলা করতে করতে কেটে যায় আমার পুরো 2টা দিন। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ছিল 50-50। কিছু জিনিস অনেক ভালো ছিল, আবার কিছু কিছু জিনিস একদম ডিসঅ্যাপয়েন্টিং। তবে যাদের সুন্দরী বউ আছে তাদের জন্য এটা হ্যাভেন হতে পারে। একদম নিরিবিলি পরিবেশে প্রিয় মানুষটার সাথে সময় কাটানোর জন্য জায়গাটা অনেস্টলি বেস্ট চয়েস। আমি পার্সোনালি সবসময় ক্রাউডেড কলাতলি এরিয়া থেকে এমন শান্ত রিসোর্ট প্রেফার করি। সো ওভারঅল আমি স্পেশালি নিউলি ম্যারিড কাপলদের এই রিসোর্টটা সাজেস্ট করব। আরেকটা কথা বলে রাখি, এই পুরো রিভিউ কমপ্লিটলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা আপনার কাছে ভালো লাগতে পারে, আবার আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আমার কাছে খারাপও লাগতে পারে। সবার চয়েস আলাদা। যদি যেতে ইচ্ছে করে অবশ্যই ঘুরে আসবেন। আরেকটি কথা, এখানে যখন সবকিছু খারাপ লাগবে তখন চাইলে গাছে উঠেও বসে থাকতে পারবেন, কারণ এখানে এমন অনেক গাছ আছে যেগুলোর উপর ওঠার জন্য সিঁড়িও দেওয়া আছে।